ভালো করে একটু খেয়াল করে দেখো। ছবি তোল গেওয়া। এটা হচ্ছে গেওয়া। এই চারাটা আমি আনছিলাম 2-3 বছর আগে, সেটা টবের থেকে এখানে লাগানো হয়েছে। একজয়কেরিয়া এগালোসা, পাতা পয়জনাস। এটার একটা কষ্ট চোখে লাগলে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, EXOE CARIA একজয়কেরিয়া RIA একটু ভালো না। একজয়কেরিয়া এগালোসা ডবল এল আছে এগালোসা। আমুর আমির হোসেন আমুর না, সেই আমুর আমুরা AMMO না AMOOR আমুরা কুকুলেটা। হ্যাঁ, CU LLATA কুকুলেটা। CU LLATA দুইটা আছে দেখো পাতা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেলিয়াসি ফ্যামিলি পরে পাওয়া যাবে। এটা হেরিটেরিয়া ফোমেস। জি, কিন্তু বাসার গাব গাছ যায় একটু দেখো যে সেটার পাশে উল্টা পিঠে সাদা কালার আছে কিনা। সিলভার কালার না, সিলভার সুন্দরী না, সিলভার এই জিল করে সিলভারের মতো সোনালি রূপালি সুন্দরী। হেরিটেরিয়া ফোমেস 1 2 আর ওই আগের একটা আছে 3টে। হেরিটিয়েরা ফোমস তোমরা বানাইলা। হেরিটিয়েরা ফোমস FOMES ফেমাস। এটা মালবেসি ফ্যামিলি। কোনটা না কোনটা কই বাংলা। এটা অর্নামেন্টাল, নিচে ঝুলে ঝুলে ফুল ধরে না। যত ফুল আছে কিনা ঝুলে ঝুলে ফুল ধরা। ভাই ওটার নাম কি? হেলিকোনিয়া রস্টেটা। হেলিকোনিয়া এই তো ঝুলে ঝুলে ফুল। তোমাদের কি পড়ানো হয়েছে অ্যানাটমি বা ফিজিওলজি? এই রুটের গায়ে যে রুট ক্যাপ থাকে জানো, রুটের মাথা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো মাটিতে থাকে, দেখা যায় না। মাটিতে থাকে। এই যে রুটের ক্যাপ, এটা যদি আমরা কান্দা খোলাই তাহলে ক্যাপটা পড়ে যাবে। এই যে ক্যাপ, রুটের মাথায় ক্যাপ থাকে। এটা আমি কালকে ভিডিও করে নিছি, কিন্তু কোনো কারণে সে ভিডিওর মধ্যে ক্লিক করে নাই। আমার অভিজ্ঞ যারা ছিল আর কি। PENDANUS টেক্টোরিয়াস TCTORIUS। পেন্ডানেসি, ওই পেন্ডানেসি। LIS MENUS প্লিসমিনাস কম্পোজিটাস। এটা লোকে যে কচু পাতার উপরে দিয়ে থাকে না, হেডা ইয়ে করে না। কচু পাতার উপরে কোনটা লাগে? যে রক্তের মতো থাকে না একটা, হ্যাঁ ওইটা এগুলো লোকাল স্পিসিস নেম ভাই। তো আসি এই সব গ্রুপ আসি এই গাছটা দেখে OPLIS প্লিসমিনাস MENUS এটা প্লিসমিনাস কম্পোজিটাস। কোনটা এটা? কোন ফ্যামিলি হতে পারে বলো তো? কম্পোজিটা। ফ্যামিলিটা কি হতে পারে এটা? পোয়েসি গাছের ফ্যামিলি। কি কম্পোজিট?
কম্পোজিটাস পিইউএস এতগুলো কথা বললাম, হ্যাঁ তোমার সাউন্ড আসে না। সাউন্ড আসছে না? সাউন্ড আসে নাই কোনো 5 মিনিট প্রায়। ওটা হয়েছে ভয়েস ওভার দিবেন? হ্যাঁ এটা তো এত সুন্দর কথাগুলো বললাম। তারপর যার একটা সিম আছে না, এটা 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 কি নাম রে ভাই? ওটা হলো প্রজাপতি লতা, প্রজাপতি লতা। বাংলা বলে বাটারফ্লাই পিয়া, প্রজাপতি সিম। ভাই এটা সাইন্টিফিক নাম কি? দাঁড়া আগে লেখা লই তুই প্রজাপতি লতা। প্রজাপতি লতা ভাই ওইরকম করে সিমের মতো আঠার মতো লাগে এই যে মাধবী লতার মতো না মঞ্জুরি লতার মতো এটা বই জোড়া দাও না মোগা। সিম 1 না সিএমএ সিমা, এসি পিউবিসেন্স, পিউবিএসসিএনএস। কোনটা ভাই ওই যে ওটা একটা সিমের মতো তো প্রজাপতি লতা যেটা দিছিলাম আর কি। লতাটা কি ওইটা হ্যাঁ, গর্জন, প্রান্তিকের দিকে যাইতে বড় এগুলা গর্জন গাছ। এটা গর্জন গাছ, শক্ত এবং সুন্দর সুতা গাছ। আর হচ্ছে দুইটা এই যে বড় বড় এটা এটা হ্যাঁ হ্যাঁ এইটা পাতাগুলো এটা শালগো ভাই পাতাগুলো আচ্ছা হ্যাঁ চালতার পাতার মতো ও আমি তার শিরাগুলো কি বললে লম্বাটা বহরা, আর এগুলা গর্জন। হ্যাঁ এটা বহেরা দেখো গর্জন, চামড়াটা দেখো, লেন্টিসেল না, এই যে গায়ে গায়ে যেগুলো লেন্টিসেল, এটার সাথে গ্যাসীয় পদার্থের এক্সচেঞ্জ হয় বারকে। এর আগে আমি দেখাইছিলাম ওই যে এতে কাঠবাদামে ওই রকম দেখবে যে জায়গায় জায়গায় হয়েছে, কিন্তু আজকে দেখতেছি গর্জনেও আছে লেন্টিসেল। আজকে তোমার এটা মিউজিক দেখাবো। এই ডাইফান ব্যাকিয়া ডিপার্টমেন্টের সামনে যেটা, এটা এটা নাম কি বাংলা নাম? এই জান্ডার, এটা হচ্ছে আমাদের যে উডল্যান্ডের যে সকল আন্ডার গ্রোথ আছে সেগুলোর এখানে কোঅর্ডিনেট করতে হবে, মানে স্রাব আর হাত থাকে হলো সেতু ম্যাডামে। সেই জন্য বলছে দুইটাই আমরা দেখাবো, কিন্তু এখন হলো মাহফুজ স্যারের যে কোর্স সেটা আগে। এখানে বেশিরভাগ সিডলিং আছে, তাকে দেখো সিডলিং গুলো একই রকম পাতা কিসের হইতে পারে, এটা আবার বলেন গর্জনের বাচ্চাগুলো গায়ের বাচ্চা তাহলে গর্জন, তাহলে সিডলিং গুলো হচ্ছে গর্জন। এটা কিন্তু কোঅর্ডিনেট কয়টা আছে এটা গণনা করতে হয়। এরপর আছে দেখো এই যে আমাদের গোলাপজাম, লম্বা পাতা। এখন ওই পাশে একটা বড় গাছ আছে, পাখিতে খেয়ে এখানে সারা কোনটা গর্জনের বাচ্চা কিছু দেখতে এই বেবি তুই কই? এটা এটা গোলাপ জাম আর এটা হচ্ছে গর্জনের বাচ্চা কোনটা? এটা এটা গোলাপ, এটা গোলাপ জাম এটা গোলাপ জাম। আর এটা এটা হচ্ছে গর্জনের ছোটগুলা আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে গর্জনের সিডলিং বা চারা গাছ, আর এটা গোলাপ জামের। এইটা আর ওই ওখানে আছে দুইটা, তাহলে বললাম চারা গাছের ইংলিশ হলো সিডলিং, সিডলিং হলো চারা গাছ। সিজিজিয়াম কি সিজিজিয়াম গ্র্যান্ডিস, জিন আরে জে SYZY ZYGIUM। সিজিজিয়াম গ্র্যান্ডিস এই দূরে কারা আছো চারা গাছ হিসাবে? এটা হচ্ছে দেওয়া দেওয়া ওই যে কয় এর আগে একবার লেখছিল বোধ হয় দেওয়া। এরকম হলুদ দানা ফল, ও দেওয়া না তো, ওইটা লিখছিলাম গেওয়া। হলুদ দানা ফল, হ্যাঁ হ্যাঁ হলুদ। দেওয়া ফল খায় না? হ্যাঁ হ্যাঁ, কাঁঠালের মতো। ওই মোরেসি ফ্যামিলি। মানে সাইন্টিফিক নেম আর্টোকার্পাস আর্টোকার্পাস লেকুসা। তাহলে দেওয়া আর্টোকার্পাস লেকুসা, এটা হচ্ছে কাঁঠালের জাত বংশ। লেকুসা। এরপর এটা হচ্ছে মেহগনি সিডলিং, সুইটেনিয়া মেহগনি। এটা কি? এটা বাদাম গোলাপ জাম। কেমন আমি কয়েকদিন আগেও তো একটা ভিডিওতে দিয়েছি। কই কেমন কোনটা এটা ওই যে ওখানে পায়ের পাশে আছে একটা গাছ, দেখো তো। কই কেমন মারিলিস এটা এটা সাইন্টিফিক নেমটা কি বলে কস্টাস, কেমন? হ্যাঁ কস্টাস স্পেসিওসাস, কস্টাস এটা পোস্টার কি স্পেসিওসাস, কস্টাস বানাম COSTUS। দেওয়া হচ্ছে এটা এখানে আর একটা এই যে আছে রামধন চাপা বলে, দেখো কি কেমন এটা কনক চাপা বা রামধন চাপা। ওই ওর বাম পাশে একটা গাছ এখানে আছে, জায়গায় জায়গায় আছে। এটা হচ্ছে অখনা, ও CHNA। ভিতরের গুলোকে আমরা দেখতে পারবো গাছের কিন্তু পাতাই চিনবো না এখানে আসো, এই যে একটা গাছ দেখতে পাচ্ছ,
এইটা এই গাছটা দেখি এই যেখানে হ্যাঁ OCHNA অখনা হলুদ ধরনের ফুল ফুটে প্রজাপতি এই গাছের দিকে যাইতে মানে কয়েকদিন আগে এরকম ফুল ছিল যে এরকম গাছ একটা গাছ আছে ভালো সুন্দর হলুদ হলুদ ফুল দেয় এটা হচ্ছে কনক চাপা এটা কনক চাপা বলে কনক হ্যাঁ অখনা ইন্টেগেরিমা কনক চাপার সাইন্টিফিক নাম অকনা। ফুলটা এখন তো নাই ওই যাব বসন্তকাল আসলে প্রজাপতি পার্কের এখন বড় গাছ আছে অকনা ইন্টেগেরিমা ইন্টেগেরিমা। এই যে দারমারা দারমারা এই পাশ দিয়ে ওই ওখান দিয়ে অনেক স্যার আছে দেখো এই কম্পাউন্ড লিফ দারমারা এটার বলে সাইন্টিফিক নাম কোন? এই যে এরকম পাতা ওই দিক দিয়ে দেখো অনেক গাছ আছে এর সাইন্টিফিক নাম সাইন্টিফিক আছে টেরোস্পার্মাম কোলাইস কোলাই সিও আছে এরপর আছে দেবদারুর চারা কে বলছে কি হবে এই যাসো দেবদারু গাছ আমরা চিনব না ছোট ছোট হ্যাঁ দেবদারু আমরা চিনি দেবদারু লেম জি দেবদারু এরপর দেবদারু দেবদারু কোনটা? এই দেখেন লেখ দিলা নাম্বার পলিয়ালথিয়া লঙ্গিফোলিয়া এর বৈশিষ্ট্য হচ্ছে পাতার দুই পাশ ঢেউ খেলানো এই কার্পেট গাছের মতো ঠিক আছে পলি POLYALTHIA পলিয়ালথিয়া লঙ্গিফোলিয়া লঙ্গিফোলিয়া। হ্যাঁ মশা আছে ওইটা শেষ এরপর আছে এই যে ব্রাইডেলিয়া দাঁড়ান ভাই একটু সময় দেন এইদিকে একটু সাদা সাদা এইদিকে গাঢ় সবুজ দেবদারু পরে রাস্তায় যা দেখান যাবে হবে ধরে দিলেন না এই একটা করে পাতা কালেকশন করে তাহলে হবে না এটা বাংলা নাম পরে এটা হলো বৈজ্ঞানিক নাম ব্রাইডেলিয়া টমেটোসা এটা ব্রাইডেলিয়া টমেটোসা একটা জাত আছে ভাই বানানটা BRIDELIA ব্রাইডের এই কি শ্রীলঙ্গ কি হ্যাঁ ব্রাইডের শ্রীলঙ্গ কি ব্রাইড তাহলে এর গায়ে হেয়ারটা বোঝা যায় না একবার খুব সূক্ষ্ম এই সাদা কালার না টমেটো এই শব্দের নাম হলো টমেটো এটা আমি ভিডিও দিয়েছিলাম এর আগে আবার একটু বুঝাই বল ব্রাইডেলিয়া টমেটোসা আমার একটু ছোট এরপর আছে পুত্রঞ্জিবা ভিডিও করতেছি পুত্রঞ্জিবা এক মিনিট এই পুত্রন দিবা বা জিয়া পাতিও বলে এটা কিন্তু দেবদারু না দেবদারু পাতার নাম পুত্রন জিয়া জিয়া পাতি জিয়া। জিয়া পাতি বা পুত্রঞ্জিবাও বলে এই যে দেখো এই ছোট ছোট পাতা জিয়াপাতি পত্রন জিয়া হ্যাঁ, এগুলো এরর তারা কিন্তু অনেকে দিতে আছে জিয়া পাতি তোমার সাইন্টিফিক নাম পুত্রঞ্জিবা PUTRN JI JIVA পুত্রঞ্জিবা মানে কি যে মানে যে পুত্রঞ্জিবা রক্সবার GI রক্সবার জিআই এমন কত কি রে BU বানানগুলো পরে আমরা কালেকশন করব না জিআই এটা মেহগনি না মেহগনি হ্যাঁ এটা মেহগনি মেহগনি মেহগনির একটু বড় হয়েছে পাতা বড় এত বড় পাতা হয়েছে আরো বড় কথা এটা হইছে কনক চাপা। এই দারমার বেবি একটু দেখি কাটা মেহেদিটা কোথায় দুরন্ত আছে দুরন্ত DURANTA দুরন্ত কোনটা কাটা মেহেদি এটা এটা আরে এনটিও দুরন্ত বেসিক দুরন্ত একটা একটা কাটা প্লুমেরিয়াই দুরন্ত প্লুমেরিয়াই নু মেরিয়াই ওটা পরে আপাতত লেখো পরে বাইরে যায় ওখানে যা কালেকশন করবেন এখানে হয়তো যে তোমার সমস্যা মেরিয়াই ভাই আপড়া দেখি আশেপাশে তোমরা কাছে দেখা যায় আনকমন কি আছে সুতা পরে আছে সুতা আছে এটা হচ্ছে করই জাম করই খুদিজাম কোনটা সিজাইজাম সিজাইজিয়াম ফ্রুটিকোসাম যাই ফ্রুটিকোসাম খুঁজলে সাইন্টিফিক নেম কি সাইজিয়াম ফ্রুটিকোসাম নিম আছে ওই যে নিমের চারা ভাই খুদি জানার সাথে বড় জানার পাশে পাতাটা বড় হয় গাছ বড় হয় আমার ছবি দিলাম আমার এই গেছে সামনে যাওয়া লাগবে না আমাদের হচ্ছে না চলছে যা এই হিমেল নেক্সট কি বলছে আর বলে নাই ওই যে নিম বলছো নিম খুদিজাম গ্রুপের সবাই তো পারি এজ আ ডিরেক্ট ইন্ডিকা আচ্ছা নিম অ্যাজ আ ডিরেক্টর ইন্ডিকা নিম গাছটা ওইদিকে জ্যান্থোজাইলাম রেড সা কোনটা বাজনা জানতে চাইলাম বানান আরে 100 ZN ZAN THO XY LUM জ্যান্থোজাইলাম বাজনা গাছটা কোনটা RAC আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে বাজনা এর গায়ে হচ্ছে কাটা আছে কাটা কাটা কি গাছ
বাজনা এটা এটা আমাদের বাড়িতে বাজনা বললো, বাজনা না এটা। গিরি পাতাটা ছোট, হলুদ হলুদ কনকচূড়া বলে, আর হলুদ কৃষ্ণচূড়াও নাম বলে। এটা কি রাধাচূড়া? এই গাছটা এই যে আমাদের ডিপার্টমেন্টের ডান পাশে, বা ওই যে শহীদ মিনারের ডান পাশে যে তিন কোনা ছায়া আছে, আমরা তো রাধা চূড়া চিনতাম। না এটা রাধাচূড়া হলো লাইব্রেরির পাশ দিয়ে, বিপরীত পাশ দিয়ে যে ছোট ছোট মুক্ত মঞ্চের কোনায় দুই কালার হলুদ আর ওইটা হলো আসলে রাধাচূড়া, আর এই যে আর এটা হচ্ছে কনকচূড়া। ওই যে হলুদ হ্যাঁ, এটা হলো আমাদের শহীদ মিনারের ডান পাশে তিন কোনা জায়গা ছায়া খুব, এইটা ওই জায়গা পেল্টোফোরাম স্পিসিস কি? এখানে ওইটা হলো আবাসস্থল বেশি। পেল্টোফোরাম স্পিসিস কি? পেল্টোফোরাম টেরোকার্পাম, এই যে মাথার উপর একটা এটা। টেরোকার্পাম। না এটা হচ্ছে ইপিলিপিল। এই ডান পাশে। এটার পাতাটা ডান পাশে একটু বড় মোটা দেখো, আর এটার পাতার সবচেয়ে সরু চিকুন। এটার নাম কি ভাই? আর সবচেয়ে ভালো বোঝা এটা যাবে ফুল ইপিলিপিল। যখন হবে তখন। ইপিলিপিল বানান। ইপিলিপিলের বৈজ্ঞানিক নাম হচ্ছে লিউকেইনা। ভাই এই দুটো তো এলিউ, এই ইপিলিপিল লেখো, আগে লেখ। লিউকেইনা, এলিউ এলইউ সিআইএনএ, সিআইইএনএ। লিউকেইনা লিউকোসিফালা, ভাই আবার লিউকোসেফালা। সিআইএনএ, লিউকেইনা সিআইএনএ, লিউকেইনা লিউকোসিফালা, এলিউ সিও সিও লিউকো সিপিএইসে এল, লিউকোসিফালা, পিএইসে এলএ। লিউকোসিফালা। ওই যে ওইটা কি বলো তো, এই যে বড় পিলিপিলি পিলিপিলি ইপিলিপিল ওই সেই ভ্যারাইটির গাছটা, ইপিলিপিল ইপিলিপিল। এটা যাতে আমরা না আসুন লাগে, যে একটু চোকা চোকা ভাব এবং পাতার সবচেয়ে চিকুন, কম্পারেটিভলি যত গাছ আছে এর মধ্যে চিকুন পাতা হচ্ছে শুরু হলে যে ইপিলিপিলে। সবচেয়ে ভালো বোঝা যাবে তো ফুল হইলে। ফুল হইলে ফুল গোলাকার চেপটা চেপটা ফল ঝুলে থাকে। এখানে আর কিছু আনকমন বনজ গাছ আছে। এটার পাতাটা বহেরা, হ্যাঁ। কোনটা বহেরা? বহেরা। বহেরা এটা বহেলা টার্মিনাল নিয়া বহেলা। বহেরা টার্মিনাল হ্যাঁ, ছাত্র নিয়ে ফুল ধরছি তার মিনালিয়া বেলেরিকা, বেলেরিকা না, লিয়া, দেখি নাই মেসেজ আসুন। বেলেরিকা ভাই কি? BELERIC টার্মিনাল নিয়ে লিখতে পারছো তো? বিএ টার্মিনালে বেলেরিকা বি, ডাবল এল ই আর আই সি তাহলে এটা হচ্ছে সিডলিং কার বহেরার, টার্মিনালিয়া বেলেরিকা বি ডাবল এল ই আর আই সি এ, কিসের বহেরার। এটা কি গাছ? কোনটা? বনশীপতি। ফিশ ফিশ টেল পাম যদি বলি, মাছের লেজের মতো। মাছ লেজা পাম, হ্যাঁ মাছের লেজের মতো যেটা, এটা 25 হলো টা ফিশ হইছে আর টেল। 5টা পাম একটা গাছের মতো গাছ। লোকাল ওরে ইংলিশ বাবা। নাম হচ্ছে ফিশ টেল পাম, ফিশ টেল পাম। সাইন্টিফিক ক্যারিওটা সি এ আর ও টি এ, ফিশ টেল। ফ্লোরেন্সটা সুপরিণত হয় না, জিলা জিলা থাকে ওই পাশে আর এমএসএল ইউরেন্স, ইউ আর ই এন এস, এইটার সাইন্টিফিক নাম। ক্যারিওটা ইউরেন্স, ফিশ টেল পাম্পের বৈজ্ঞানিক নাম। আচ্ছা ভাই, বহেরার সাথে গড় আর এটা মাথা ওই যে রহমতের বাণী বর্ধন। রাউন্ড বা অ্যাকিউট। এরপর একটা আরেকটা বলদ গাছ আছে, এটা পাই জায়গায় পাই না, কেউ বলে পিছলামেন্দা, কেউ বলে খারাজোরা। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম লিটসিয়া, LIT SEA, লিটসিয়া, হ্যাঁ LITSEA, লিটসিয়া গ্লুটিনোসা, গ্লুটিনোসা GLUTINOSA, গ্লুটিনোসা। কি পিপল? সবাই সব গ্রুপ লিখতে পারছি? পিপুলটি পিপুল পিপুল টি, এটা আরেকটা লোকাল নেম জানি কি? মেন জি, এটা ফলটা পটকা পটকা ফোটে, এটা ঠিক। কি বলে? পিপুল টি, পিছলামেন্দা বলে কোনো কোনো এলাকায়। এই যে এটাও কিন্তু ওই একই সারা। আর তুমি ধরে রাখছো এটা হলো মহুয়া, এটা মহুয়া। আরে এই একটা পাতা নিয়ে যা, পাতা নিলে বুঝবা। এটা নাকি মহুয়া। এটা হচ্ছে মহুয়ার সিডলিং চারা গাছ, মাধুকা, মাধুকা লঙ্গিফলিয়া, মাদুকা লঙ্গিফলিয়া। মহুয়া। ওরে এটা তো কোষ বের হইতেছে। এর বাংলা নাম হচ্ছে মহুয়া। এই গাছের কাজ কি? এটা ওই যে সৌন্দর্যবর্ধক ঔষধি গুণ আছে। মঞ্চের পাশে যে একটা অনেক মোটা একটা পাতা আছে, ওটার নাম কি ওই গাছের? মহার পাশে না, এটা মশলা পাতা, কারি, তাহলে ওই যে ফার্মেসির সামনে যে গাছটা, ওইটাই। কারি পাতা, গন্ধ আমি কারি পাতা। আমি গন্ধ সহ্য করি। মোরাইয়া, এই একটু দিও তো দেখি মোরাইয়া পাতাটা। কইনি জিআই মোর বানানটা মোর। এমইউ ডাবল আর এ ওয়াই এ, মোরাইয়া, দেখো মোরাইয়া কইনি জিআই, আইএ কেউ ই মুরাইয়া কই কইনি জিআই, মোরে বানান কি ছিল? সি ও
হ্যাঁ তুলছে ও যে দাঁড়াও, আমি আসি। এই যে গাছ কারি পাতা এটা, হ্যাঁ লিখি এখান থেকে ছবি কারি পাতা, হ্যাঁ সুন্দর আছে। নাও। আগে আমাকে গাছ নাই কোনটা 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 এটা? লিচু এটা এটা তো মনে হচ্ছে না কাটলি। ভাই লিচু তো লিচু সিনেন্সিস না তুই সিস ভাই লিচু লিচু সিনেন্সিস চাইনেন্সিস দেখি দেখি জবা কর হ্যাঁ বহেরা ফল। বহেরা ছিল এই পাশে আর এটা হ্যাঁ ওইটা বহেরা এটা বহেরা মানে ফল। একদম উপরে উপরে হ্যাঁ, দেখি এই যে একটা ফল পেলাম, মাথা একটু শুকা এবং খুব টক। পাক এটা যারা টক পছন্দ করে এটা রান্না হিসেবেও খাওয়া যায়, আচার বানিয়ে খাওয়া যায় এবং সরাসরি এই যে পাকলে হলুদ হয় তখন কিন্তু খাওয়া যায়। একটু রজনের মতো কোনো কাছে পাওয়া যায় কিনা। না এখানে আপনি থাক, ওখানে আগুন ধরে যায়। আগুন দিলে ধোয়া উঠবে আর সুন্দর গন্ধ আসবে। আরো দেখবে ধূপ গাছ, এটা ধূপ। গন্ধ গাছ। কোথাও রজন পাওয়া গেছে না? আগুন দিলে তো গন্ধ আসবে। কই ভাই এটা কি ধূপ গাছ এই কারো কাছে নাই গ্যাস লাইট? সাইন্টিফিক নেম ক্যানারিয়াম, ক্যানারিয়াম ইএনএ আরআইইউএম আরআইইউএম ক্যানারিয়াম রেজিনিফেরাম। রেজি জিআই রেজিন থেকে রেজিনিফেরাম। রেজিনি ফেরাম ক্যানারিয়াম কি রেজিনিফেরাম ভাই আর করেন না, একদিন এত কাছে এমনিতেই আজকে দেখ তো কি অবস্থা। ক্যানারিয়াম রেজিনিফেরাম। ক্যানারিয়াম রেজিনিফেরাম ভাই সিগনেচার প্যান ঠস করে আমরা রোল আমি লিখে দেন এমনি কিছু চিন্তা করা যাবে না। স্টার আপেল, স্টার আপেল প্রাইস পাইলাম দেখো দুই দিকে দুই কালার। ওইটা। এটা কভার আছে, এর এক পাশে একটা সবুজ। কোনোদিনও কোনো ধরনের ফল ধরে না, এটা আমাদের সমস্যা। ফুল আর খালি হ্যাঁ ফুল হয়, স্ত্রী পুরুষ দুটাই আছে। এটা স্টার আপেল। কিন্তু সেখানে নাকি হ্যাঁ দুই দিকে দুই কালার। স্টার আপেল ওটা বিলিম্বি। স্টার আপেল। ওই বড় পাতাটা ওই গানটা বলছিলা মহুয়ার পাশে, হ্যাঁ? এটা হচ্ছে ভারতীয়। এটা দূরে গেলে গাছ দেখা যাবে এখানে। এই আসো। রাবার বট। ভাই এটা কি গাছ? এটা করবি হ্যাঁ আজি ধরো। সেটা ফ্যামিলি সিউফার বেসি আর এটার ফ্যামিলি মোরাসি, মানে ফাইকাস বৈজ্ঞানিক ফাইকাস ইলাস্টিকা। এই ফাইকাস ইলাস্টিকার আবার আরো দুই তিনটা ভ্যারাইটি রয়েছে। এটি ভেরিগেটেড পাতা, একরকম বোটানিক্যাল গার্ডেনে দেখছো। এটা কেউ কোনোটা একটা পিঙ্ক কালার আছে, সবুজ মিক্সার কালার, তাহলে এটা হচ্ছে ফাইকাস ইলাস্টিকা। এটাও কিন্তু এটার থেকেও রাবার হয়, কিন্তু অতটা উন্নত মানের বাণিজ্যিক দিক হয় না। এটা ফ্যামিলি মোরাসি। এই গাছের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে এর স্টিপুল, যে স্টিপুলটা মানে উপপত্র, এই উপপত্রটা পড়ে যায়। ওই যে মাথায় দেখছো বড় বড় অন্য কালার, একটু গোলাপি কালার, গোলাপি সবুজ। এর সবচেয়ে লম্বা স্টিপুল হচ্ছে এই ফাইকাস ইলাস্টিকা, এবং এটা নির্দিষ্ট সময় পড়ে যায়। পাতা যখন বড় হয় তখন ওটা পড়ে যায়, তখন এই কালারটা দেখা যায়। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে ইন্ডিয়ান রাবার। বোটানিস্ট হিসাবে এই রাস্তাঘাটে এই গাছটা থাকলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ইন্ডিয়ান রাবার। এটা হচ্ছে করবি, এটা হচ্ছে নেরিয়াম ইন্ডিকাম। এটা কি নেরিয়াম NERIUM নেরিয়াম ইন্ডিকাম গোলাপি হয় করবি। আর এই গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমি যে বলেছিলাম, দেখো তো আগে ভিডিওতে দেখেছি এই গাছটা সবসময় প্রজাপতি থাকে, বর্তমান আছে এখনো কিন্তু প্রজাপতি আছে। হ্যাঁ প্রজাপতি এর আগে আমি আগেও দেখছি। স্পাইসিস জ্যাট্রোফা বলা হয়, এবং ওই তো এটা প্রজাপতি। হচ্ছে জ্যাট্রোফা, জেট্রোফা জ্যাট্রোফা কি ইন্টিগ্রিমা। কোনটা আচ্ছা এটার কথা কি কইছিস? এটা কি জ্যাট্রোফা ইন্টিগ্রিমা। বাংলা নাম কি? এটা ওই যে ইংলিশে আমরা বলি জয়তী, কেউ বলে জয়তী, জয়তী, আর ইংলিশে বলে স্পাইসি জ্যাট্রোফা। আচ্ছা আচ্ছা ভাই, ভাই একটা কোশ্চেন, মানে এইটার মধ্যে ওই প্রজাপতি সবসময়
সবসময় প্রজাপতি থাকার কারণ কি? সবসময় এর না এর হতে কিছু স্পাইসি সেন্ট আছে হ্যাঁ। আর ওই মূলত ওই সেন্টটা হচ্ছে অনেক কিছু গ্ল্যান্ড থাকে ওই এই মানে নেকটার গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডে হতে নেকটার আছে মধু আছে সেই জন্য এই গাছের উপরে এত প্রজাপতি। আর ফুলটাও তো অনেক বেশি কালার জয়তী বা হ্যাঁ, ফুলটা অনেক কালারফুল। তুমি এবার তুমি দাঁড়াও হ্যাঁ দেন গ্রাসল্যান্ডে কি সব গাছ জন্মে জি ভিডিও দিলে ভালো হয়। সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখো এখানে 3 কোঅর্ডিনেটের ঘর করে সবাই আছে 3 কোঅর্ডিনেট এখানে সিরিয়াল নাম্বার এখানে নেম অফ স্পিসিস আমরা প্রথম যে কোঅর্ডিনেট করতে যাব 1 নাম্বার সেখানে যে সব গাছের নাম পাবো একটু বেশি দূরে দূরে স্কেল টানা হয়েছে কারণ গাছটা আরো বেশি আসবে এই মনে করো এখানে 10টা গাছের নাম পেলাম 10টা লিখে ফেললাম প্রথম কোঅর্ডিনেটে দ্বিতীয় কোঅর্ডিনেটে যেটা আছে সেটা আর লিখতে হবে না নতুন কিছু পেলে সেখানে নিচের দিকে সিরিয়াল লিখবা এই হলো কাজ আর যদি না গাছের নাম না জানো তাহলে ওই কোঅর্ডিনেট নাম্বার একটা সিরিয়াল নাম্বার দিতে হয় ঠিক আছে কালেকশন নাম্বার 1 তো বা ট্যাগ নাম্বার 1 যদি দুইটা না পারো 2 ঠিক আছে বা কালেকশন নাম্বার 3 নাম্বারই পারতেছ না আর যদি পারার লোক কাছে থাকে তাহলে তো পারা যাবে একটা না যদি না পারি ঠিক আছে তাহলে সিরিয়ালি 1 এরপর হলো আমরা এর ফ্রিকোয়েন্সি অ্যাবান্ডেন্স ডেনসিটি এটা নির্ণয় করব এছাড়া আবার সিমসন তারপর সিমসনের ডাইভার্সিটি ইন্ডেক্স আছে অ্যানালাইসিস করা সেটা কম্পিউটারও করা যায় ক্যালকুলেটরও করা যায় এখন আসলে হলো আমাদের একটা জায়গায় একটা গাছ যদি এখানে যে দুর্বা গাছ একজনও পাস কার্পেট গাছটা বেশি আছে এটা যদি আমি কোয়ান্টিটি বেশি পাই সংখ্যা বেশি পাই তাহলে বলতে এটা ডেনসিটি বেশি এই ডেনসিটির ফর্মুলা আছে অ্যাবান্ডেন্সের ফর্মুলা আছে আর ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ শতকরা কোনটার বেশি ঠিক আছে টোটাল এনে স্যাম্পল কাউন্ট করে পাইছে তোমার হয়তো 300 তার মধ্যে 200 আছে একজনও পাস কিভাবে সম্ভব এতগুলা এগুলা কি একটা একটা করে বলতে হইব ওইটা একটা মাথা ধরে ধরে কি ওই কয়েকটা মনে করো তিনটা বা 4টা মাথা মিলে একটা ধরবা কারণ এটা তো চারদিকে বিভিন্ন দিকে গেছে ওইভাবে একটা কাউন্ট বলে দিচ্ছি না ওইটা কত না যা কইছে এটা বের করতে দেখো কোয়েসির কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেমন এই যেগুলা এটা মাথা যেহেতু বেশি এটা র্যান্ডমলি একটা ধরে দাও বললাম যে 4 মাথায় একটা ধরো আর স্পেসিফিক যেটা জান যে স্পাম নরমাল গুলো এগুলা যা আছে এটা তো স্পষ্ট গুনাই যায় সেটা গুনতে হবে কিন্তু অবহেলা করলে চলবে না প্রথম এই যেতগুলা কার্পেট গাছ এগুলো কি আর একটা হলো যার দেখো যাদের স্পেসিসের সংখ্যা বাড়বে বলা হবে যে হ্যাঁ তারা ভালো কাজ করছে ঠিক আছে ওটা তো জায়গার সবগুলা বেশি ঢুকিয়ে দিব তত বলবো যে এদের কাজ ভালো এই ভিডিওতে একটু আজকে তাহলে বেশি গাছের নাম সব জায়গায় না তোমরা 3 জায়গায় তিন জায়গায় হলো তো তিন জায়গায় স্পেসিসের ডাইভার্সিটি বাড়বে অনেকে আছে বাড়ায় না কোন রকম দিয়ে যায় চলে দেখো এই জন্য পরীক্ষা থেকে আমরা এখানে আসবো ওটা তো ডিপার্টমেন্টের পাশে ধরে যা পাওয়া যায় তাই আছে এই গ্রাসল্যান্ডে কার্পেট গাছ কোয়াড্রেট অনেক 88 টা ভাই আমার একটু বুঝায় নেন ভাই আপনি 88টা কেমনে আনলেন এই 4 ভাগের 1 ভাগে কার্পেট করছে একটা মধ্যে 22টা আছে আমি মাথা দিয়ে স্যার গুনতে থাকছি আচ্ছা 1 2 3 শিওরি না 22টা আছে আরে দূর বেড়া এটা ধরে নিছে এখন আপাতত ধরে নিছে তুমি গুনে শেষ করে দাও এটা যদি একটা গাছ এটা তো অনেক দূর গেছে কিভাবে বুঝবো এই যে এটার মাথায় সেই এই জন্য ধরে দিলাম তোমাদের অনেক ক্লাস শিখলাম দরকার বয়সের ক্ষেত্রে বসে এটা একটা এস্টিমেট করে ধরো অন্যগুলো পারে বলতে আচ্ছা গেল 88 কোয়াড্রেট এক এরপর দ্বিতীয় যাব এই যে এটার নাম কি লার্সিয়া বানান এই হের কথা শুনি এসআইএ লার্সিয়া কিরে তোরা তো কোয়াড্রেটের ভিতর ঢুকে গেলি লার্সিয়া এসআইএ এলডব্লিউআর এসআইএ লার্সিয়া হেক্সান্ড্রা হেক্সা সয় হেক্সান্ড্রা একসাথে হেক্সান্ড্রা এন্ড্রা মানে লোকাল নাম আরালি এটা গ্রাম দেশের সাথে পানির কাজ দিয়ে থাকে ধানের মতো ফল হয় দেখো এই সবচেয়ে সরু গাছ হেক্সান্ড্রা এটা আছে 1 2 3 4 অন্যদিকে আছে এটা খুবই কম তার কথা আছে নেই 5 6 না আমি তো কাজ করতেছি ওই গুণ আছে নাকি নাই 6টা আরালি দেখেন এটা লার্জ হেক্সান্ড্রা 6টা লার্জ লিখতে পারছি বানান হেক্সান্ড্রা আরালি বলে
ডাকনাম নিচে লিখতে পারো তো 6টা। তাহলে এটা হচ্ছে 6টা। এটা আড়ালি আড়ালি 6টা আড়াই লেখা ছয়টা মানে কি চাইছো তো আড়ালি এরপর দেখো টুডা ছয়টা এরপর হলো হেলেন্সা না আমি কতবার দেখাইছি ভিডিওতে হেলেন্সা কেউ বলুক তোমরা বলবো না বোটানি যারা হেইসা বা হেন্সি বা মালনসা চামচি হাইসা হেইসা হেইসা আমাদের এলাকায় হাইসা বলে ওই হাইসা ঠিক আছে হেলেন্সায় যাবই না হেলেন্সা হলো পাতা খাস খাস মানে কাটা কাটা শিরালা শাক লাগে তিতা এবং এটা হলো অ্যাস্টেরেসি ফ্যামিলি আর এটা আমার আনতেছি ঠিক আছে এটা দুটো আছে একটা লম্বা আর একটা ছোট যেটা হলো অল্টারনেন্থারাস সেসিলিস এগুলো পুকুরেও হয় পুকুরে হয় অনেক শাকটা খুব খাইতে শাক অল্টারনেন্থারা ফিলাক্সিরয়েডিস বানান বানান বার্নেন্থেরা ALTER এন AL অল TER অল্টার NAN এটার নাম হলো হেইসা হেন্সিস বিভিন্ন এলাকার অল্টারনেন্থারা ফিলাক্সিরয়েডিস PHILOXE ROIDES এই নামটা একটু আস্তে আস্তে যারা যারা লিখতেছে না তারা চোখ থাকি তাহলে শোনা ভালো হবে হয়েছে অল্টারনেন্থারা ফিলাক্সিরয়েডিস কয়টা আছে দেখো তো কোনো এখানে আছে এই তুই সীমানার বাইরে এদিকে 5 6 7 এই পাশে 8টা এই পাশে 7 15টা 16 17 এটা 18 ওটা 19 ধরে দিলাম 20টা অল্টারনেন্থারা ফিলাক্সিরয়েডিস 20টা 20টা চার ভাগের এক অনেক পার্থক্য আমি তো উৎসব করে এই কোয়াড্রেট থেকে প্রথম এই লাদেন তুই ভিতরে ঢুকে গেলে আমার তো এবার এটা এখন কম পাই ঠান্ডা হোক মানে প্রথম কয়েকটা ছিল নিচে তো দেখো কোয়াড্রেটে রাকিবুল এর তিনটা হলো সিরিয়াল 4 নাম্বার দুর্বা ঠিক আছে লেখো 4 নাম্বার সাইনোডন ড্যাক্টাইলন আমি দেখাই দেই সবাই লিখে ফেলো ঠিক আছে কোয়াড্রেট 1 লিখতে থাকো এই টপার দেখ দে খাতাকার এই ইমরান দেখ এই খাতাটা কার দাও তোমাদের সাথে না এটা আনো যে এটা 4 ধরি হ্যাঁ মানে মানে এক মিটার শহরের সামনে তো চলে একটু পিছনে সবাই দেখুক আর পিছনে এটা আমরা সরে দাঁড়া 3 ফিট 4 ইঞ্চি মতো সামনে যাইতেছে ঠিক আছে পিছনে আসলে মাপা যেত না ভাই আর ওর সামনে আর একটু মাপছে আন্দাজে আমি যেখানে লিখতে ওখানে দেখবো মনে গেছে না একদম ঠিক আছে মাপলাম তারপর আর দুজন জায়গা ঠিক আছে ধরে নিলাম 3000 কারণ স্কেল আছে না স্কেল আছে দেখো তো কয় ফিট এখন প্রথমে লেখা শুরু করি প্রথম আছে এই যে বড় যেটা এটা হচ্ছে কার্পেট গাছ বাংলা কার্পেট গাছ বৈজ্ঞানিক নাম আমি তো বাংলা লাগবে না বৈজ্ঞানিক নাম একজনও পাস 1 নাম্বার স্যাম্পল নাম্বার 1 বামে সিরিয়াল এই সবাই লেখো সিরিয়ালে একজনও সবাই সব গ্রুপে এই গ্রুপে সবাই লেখো যাতে পরবর্তী গ্রুপে যে নিজেরা কাজগুলো চিহ্ন দেরি করবো না এরপর 5 নম্বর ভাই ডাক্তার এলেন কয়টা আছে কোন 20টা ভাই 12টা আছে 50টা একবারে এত দুর্নীতি করলে তো হবো না আমি বড় ভাই আমি 30টা আমি বললাম ছোট আরে 20টা এবারে তুই নিজে গুণ তুই গুণ না আমি লেম একটা একবার একটা 32 এরপর এজিরেটাম এটাও ওসন্তি বলে ফুল করে অনেক সময় বলে ওসন্তি এজিরেটাম এজি আর এ টি ইউ এম এজিরেটাম এজিরেটাম কোন বন্ধু সেই গরম হয়ে গেছে কোন